আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন ইয়াউমিন ইসবুহু ওয়া ফি, প্রত্যেক যেই দিনে আদমের ছেলে মেয়ে সকাল করে, অর্থাৎ প্রত্যেক দিন সকালে মালাকান ইয়ানজিলানে, দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। এটা প্রতিদিনের ঘটনা। একুলো আহাদুহুমা, দুইজনের একজন বলেন, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। এটা ফেরেশতা বলতে থাকেন আল্লাহকে। তার তো রুজির ব্যাপার নেই, যে কথা তো তার কবুল হবে। তার রুজি হালাল হারাম না তো খাই নেয়। তার পাপের কোনো হিসাব নিকাশ নেই, নিষ্পাপ একটা প্রাণী ফেরেশতা। আল্লাহকে বলেন সকাল থেকেই, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তা ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকুল অপরজন বলে, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তো ততটুকু ক্ষতি করে দাও। এইবার মুখামুখি উল্টা বাক্য হয়ে গেল না? এবারে মুখামুখি বাক্য, হাদিস বুখারী মুসলিম। কিয়ামত পর্যন্ত এর ভিতরে সন্দেহ ঢুকবে না, যেভাবে বলছি সেভাবেই থাকবে। আপনি দান না করলে আপনার ক্ষতি হবেই, এটা আপনাকে আমাকে বলা বোঝা লাগবে না। দান করলাম না, কিন্তু মসজিদ থেকে বেরোয় বাড়ি পর্যন্ত যেতে না যেতেই ছোট বোনের একটা রিং আসলো, কানে ধরে দেখি বলছে, ভাইয়া আমার তোমার ভাগনার হাত ভেঙে গেছে, আমি মেডিকেলে আছি, তুমি 40,000 টাকা নিয়ে আসো। যে কোনো মূল্যে টাকাটা নিয়ে গিয়ে দিলেন। টাকাটা তো খরচ হয়ে গেল, কিন্তু এইভাবে টাকা খরচ হবে তা তো আপনি বুঝতে পারেননি। টাকা তো খরচ হলেই, দানের জন্য তো আর আপনি আর প্রস্তুতি 10 টাকাও বের হয় না। দানের বিষয়টিতে আপনি এত পিছে কেন? দেখেছেন কিভাবে আল্লাহ নবী বলছেন, আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। আমি আরবি থেকে বাংলা অনুবাদ করে আপনাকে শোনাচ্ছি মাত্র। আমি একজন অনুবাদক। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষের সামনে কেসের কাহিনী বলিনি। কোনোদিন মানুষের সামনে অপ্রয়োজনীয় কোনো বাক্য বলার চেষ্টা করিনি। যখন মানুষের সামনে দাঁড়াইছি তখন আমি কোরআন এবং হাদিসের কথাই বলেছি। কোনো কোনো জায়গা অনুবাদের পরে পরিবেশকে খুব কঠিন করে বলার চেষ্টা করেছি, যাতে করে মানুষ কথাটা স্মরণ করে। এটুকুই লক্ষ্য উদ্দেশ্য। তা মানুষের কাছে, অনেকের কাছে ভারীও হতে পারে, অনেকের কাছে সহজও হতে পারে। ঢাকা বিমানবন্দরে ঢুকেছি, ঢুকতে একজন লাফ দিয়ে উঠে বলছে, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আশ্চর্য, কেন আপনি? না, আমার সব কিছু পরিবর্তন হয়েছে আপনার কথাতে, যার কারণে আপনাকে আমি আমার জীবনের চেয়ে ভালোবাসি। এত কঠিন কথা আপনি শুনতে পারেন? তখন বলছে, কঠিন নয়, সত্য কথা। বাকি কথা বলার সময় হলো না, ও যশোর যাবে, তার সময় হলে চলে গেল। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদের অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মূল্যায়ন করুন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমা তাসাদ্দাকি, তুমি দান করো, ওলা তুহসি, তবে গুণে রাখবে না কয় টাকা দান করলে। কোনোদিন হিসাব করবে না যে কাল 10 টাকা করেছি, আজ 5 টাকা করেছি, কাল 200 টাকা করেছি, আজ 200 টাকা করেছি, এই কোনোদিন হিসাব করে গুণে রাখবে না। ফাইরসাল্লাহু আলাইকে, তাহলে আল্লাহ তোমাকে গুণে গুণে নেকি দিবেন। তুমি যেমন আল্লাহ তেমন তোমার মতো হিসাবে চলে আসবেন তিনি। তুমি কোনোদিন গুণে দান করো না, আল্লাহ তোমাকে গুণে নেকি দিবেন না। বেহিসাব দান করতে থাকো, আল্লাহ তোমাকে বেহিসাব নেকি দিবেন। ফারজাকি মাস্তাতাতে, তোমাকে আবারও বলছি আসমা শোনো, তুমি সম্ভবপর দান করো। তোমার শক্তি, সামর্থ্য, অর্থ, সম্পদ যেভাবে তোমার সম্ভব হয় তুমি দান করো। তুমি তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী দান করো। জরুরি আদেশ, যদিও জিনিসটা ফরজ নয়। এভাবেই বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম আনফিক উনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে তুমি দান করো, আমিও তোমাকে দিব। তুমি দান করলে ওটা আমি দিব। এই কথাটা কেমন? আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, টাকা দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এই কথা আল্লাহ বলছেন। ওটাও পাশাপাশি দুইটা বাক্য। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, যারা কিস্তিতে টাকা উঠায় তাদেরকে একদিন বাড়িঘর বিক্রি করতে হবে। এটা আপনারও প্রমাণ আছে,
আমারও বাসার পাশে দু একটা প্রমাণ আছে। কিস্তির শেষ পরিণতি বাড়িটা ছেড়ে দিয়ে চলে যাওয়া। আর আপনার পরিণতি হলো এই যে যারা বিত্তশালী তাদের যত টাকার ব্যবসা আছে তার চেয়ে ঋণ বেশি আছে। বলছে যে আমার এখন ব্যবসা আছে 5 কোটি টাকা, তবে আমার ঋণ আছে 7 কোটি টাকা। তাহলে কোনটা হবে? একটা লোক বলছে যে আমার ঋণ অনুপাতে আমার বহু টাকা লস আছে, তবে আমি যদি ফ্যাক্টরি বন্ধ রাখি তাহলে প্রতি মাসে লস আসবে 25 লক্ষ, আর যদি চালু রাখি তাহলে প্রতি মাসে লস আসবে 35 লক্ষ, আর যদি বন্ধ রাখি তাহলে প্রতি মাসে লস আসবে 25 লক্ষ। কিন্তু এখন আমি কোনটা করি? সব টাকা তো ঋণ নিয়ে কাজ আরম্ভ করেছি। ঋণ নিয়ে আপনি কাজ করলেন কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি কোনোদিন ঋণ নিয়ে ব্যবসা করার জন্য পরামর্শ দিইনি। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, 25 বছর লাগবে একটা স্বাভাবিক অর্থ হতে, তাহলে আর ঋণ নেওয়া লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি বাঁচতে চাই দাজ্জালের ফিতনা থেকে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে আমি বাঁচতে চাই ইহকালের বিপদ পরকালের বিপদ হতে, তোমার কাছে বাঁচতে চাই। আউযু বিকা মিনাল মাসিম ওয়াল মাগরাম, বাঁচতে চাই বড় পাপ হতে, বাঁচতে চাই ঋণ কর্জ হতে। এটা ঋণ নয়। ছেলেমেয়ের আহারের জন্য যেটা ঋণ করা হয় সেটার নাম ঋণ। আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ঋণ নিয়ে ব্যবসায়ী বিত্তশালী, এটা কেমন হওয়া হবে? এটা ঠিক হলো না। আল্লাহ তাআলা বলছেন আমি দান করলে তার টাকা বেশি করব। যদিও আপনি বুঝতে পারছেন না, 100 টাকা থেকে যদি 10 টাকা দান করেন, 90 টাকা যদি বাক্সে রেখে দেন, 1 বছর পরে যদি বাক্স খুলেন 90 টাকাই থাকবে, ওটা 100 টাকা হবে না। কিন্তু বুঝতে পারলাম না, আল্লাহ বলছেন যে আমি দান যে করে তার টাকাকে বেশি করে দিই, আর সুদ খাই যে তার টাকাকে আমি কমিয়ে দিই। আপনি বাস্তব আপনার বাড়ির পাশে যে কিস্তি নেই, সে একদিন বাড়ি ছেড়ে আর নাই চলে গেছে। মানে বাস্তব এদেশের বিত্তশালী যারা, তাদের কোটি টাকা যদি থাকে, 50 কোটি যদি থাকে, তাহলে 60 কোটি ঋণ আছে, তাহলে তার টাকা হলো কোথায়? প্রায় সব এরকম কথাগুলি আসবে, প্রায় সবাই এরকম হবে তা কথা নয়। ঋণের সাথে সুদের সাথে জড়িত হলে তাকে নিঃস্ব হতে হবে, এ কথাই ঠিক। সারা পৃথিবীর প্রায় দেশগুলি নিঃস্ব হয়ে যাবে, আর 2-1টা দেশে টাকা জমা হয়ে যাবে, এ কথাই ঠিক। এটা হলো সুদের পরিণতি, হতেই হবে। আপনি বুঝতে পারেন না। দান করলে টাকা বেশি হয়, শান্তি বেশি হবে, বরকত বেশি হবে। গত বছর ব্যবসা শুরু করেছিলেন 2 লাখ টাকা দিয়ে, এইবার রামাজানে ব্যবসা শুরু করছেন 10 লাখ টাকা দিয়ে। এই যে কিভাবে বেড়ে গেল, এটা আপনি বুঝতে পারলেন না। এরই নাম বাড়া। আমি বলছি ওস্তাজি, আমার বিদ্যে যে কিভাবে বাড়ে তা আমি বুঝতে পারি না। খুব রাগী মেজাজি মানুষ মজিবুল গাফফার আউলিয়েছি, তার সামনে দাঁড়ানো কথা বলা খুব ভারী। মাঝে মধ্যে ডাকতেন আব্দুর রাজ্জাক বেহাসবে আলিফ, তার মানে বাঙালি যারা তারা আলিফের উচ্চারণ করে না, আমাকে যখন ডাকতেন তখন বলতেন আব্দুর রাজ্জাক বেহাসবে আলিফ, মানে আলিফ অক্ষরটি বিলুপ্ত করে জায়ের পরে আলিফ আছে। উর্দু ভাষীরা যদি বলে তাহলে বলবে আব্দুর রাজ্জাক, আর যদি বাঙালিরা বলে তাহলে বলবে আব্দুর রাজ্জাক, মানে জায়ের পরে যে একটা টান আছে এটাও দেবে না। তো ওইভাবেই একটু মানে ভালোবাসা জানিয়ে এটা বলতেন। তা আমি তাৎক্ষণিক উপস্থিত হয়েছি, তো বলছেন যারা দের হয়ে গেই। বুঝলাম না, আমি স্যান্ডেলই পাই দিনি তাড়াহুড়া করার জন্য, আবার বলছেন যে একটু দেরি হয়ে গেছে। তো এর চেয়ে আগে কে যেতে পারে? আমি তো সবচেয়ে অগ্রগামী, এটা আমি মনে করছি। তা বলছে ওস্তাজি আমার বিদ্যে কীভাবে বাড়ে তা যে আমি বুঝতে পারি না। তখন আমাকে বলছে তোমার নখটা কীভাবে বাড়ে তা কি বুঝতে পারো? বলছি তা তো বুঝতে পারি না, হঠাৎ একদিন দেখছি বড় হয়ে গেছে, তো কাটা লাগে। এইরকমই বিদ্যা বাড়ে, এইরকমই আপনার অর্থ সম্পদ বাড়বে। আপনার 90 টাকা 90 টাকায় আছে, 100 টাকা দিয়ে 10 টাকা দান করার পরে, কিন্তু আপনি নগদ বাড়া বুঝলেন না। গত বছর ব্যবসা শুরু করেছিলেন 2 লক্ষ টাকা দিয়ে, এখন আবার জিনিস কিনছে 10 লক্ষ টাকা দিয়ে, 8 লাখ টাকা বেড়েছে, তার নাম বাড়া। আপনাকে বুঝতে হবে এইরকমভাবে
1 টাকা 2 টাকা হয়ে গেছে, এরকম কাজ আল্লাহ করেন না। আল্লাহ বলছেন দান করলে আমি টাকা বেশি করে দিই। আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন তুমি দান করো, আমি তোমাকে পাল্টা দিয়ে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইবনা আদম আনফিক আলাইকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন তাবযুলিল ফাযলা খায়রুল লাক ওয়া ইন তুমসিকুহু শাররুল লাক। খাওয়ার পরে যেটুকু বেশি হচ্ছে সেটুকু তুমি দান করে দাও, তোমার জন্য ভালো হবে। ওইটুকু যদি কৃপণতা করে আটকে রাখো তাহলে তোমার জন্য খারাপ হবে। অর্থ সম্পদ যা আছে খাওয়ার পরে সবই দান করে দিতে হবে, এটা অবশ্য আল্লাহর নবীর আদেশ নয়। নিঃস্ব হয়ে যাবে এ কথা নয়। খুব যদি বেশি দান করেন, অর্থ সম্পদের 3 ভাগের 1 ভাগ 2 ভাগ রেখে দিয়ে 1 ভাগ দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেন যে এমনভাবে ছেলে মেয়েকে ছেড়ে যায় না যে তোমার পরে ছেলে মেয়ে মানুষের কাছে হাত পাতবে, হাত বাড়াবে, এই কাজ করো না। জি, দান করতে হবে, এ কথাই ঠিক। সমতা বজায় রেখে সচ্ছল অবস্থা হিসাব করে দান করতে হবে সবাইকেই, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।